ডাবল ক্লিক করে। তো এটা আমার ওয়ার্কিং স্পেস বা এখানে আমি অটোক্যাডের ডিটেল ড্রয়িংগুলো করব। তো করার আগে আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাইতে চাচ্ছি যে দেখেন আমরা যদি পেজ সেটআপ না করেই কাজ শুরু করি তাহলে কি রকম সমস্যা হতে পারে। তো আমি একটা লাইন নিলাম, এল ইন্টার 50 ফিট ইন্টার। তো দেখুন বন্ধুরা এখানে লাল কালির একটা দাগ পড়ে গেছে, যে মানে আমি ইন্টার দিয়ে ফিটের চিহ্ন দিয়েছি। তো এখানে আমার ফিট ধরতেছে না, যে কারণ আমার এখানে স্কেলটা নির্ধারিত স্কেলটা বসানো নেই। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই স্কেলটা বসায় নিব। তো আমাকে প্রথমেই এখানে ইনসার্টে ফরম্যাটে ক্লিক করতে হবে। ফরম্যাটে দেখেন ডাইমেনশন স্টাইল, ডাইমেনশনটাকে ফার্স্ট টাইম ঠিক করে নিতে হবে। তো দেখুন মডিফাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর লাইনার, আমার এখানে লাইনারে কোনো কাজ নেই। সিম্বল অ্যান্ড অ্যারোস, এখানে আমাদের অ্যারো সাইজ 10 ইঞ্চি দিতে হবে। টেক্সট সাইজ আমাদেরও 10 ইঞ্চি দিতে হবে। তারপরে প্রাইমারি ইউনিটে আসতে হবে। তো প্রাইমারি ইউনিটে আসার পরে আমাদেরকে ইউনিট ফরম্যাটে এসে আর্কিটেকচারাল সিলেক্ট করতে হবে। আর এরপরে আমাদেরকে এখানে ইঞ্চি বাই ফিট 0 ফিট 0 ইঞ্চি করে দিতে হবে। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমি এখানে ওকে ক্লিক করলাম এবং সেট কারেন্ট দুইবার ডাবল ক্লিক করতে হবে। তারপর ক্লোজ করলাম, আবার ফরম্যাটে আসলাম। আসার পরে ইউনিটসে আমাদের কাজ আছে, আমরা ইউনিটে আসার পরেও আর্কিটেকচারাল করে দেব এবং এখানেও ইঞ্চি বাই ফিট করে দেব। তারপরে ওকে করে দিলাম। তো বন্ধুরা দেখি, আমরা একটা লাইন নিলাম, এল ইন্টার নেওয়ার পরে দেখুন বন্ধুরা আমার লাইনটা সব দিকে ঘুরতেছে, মানে সমান এই লাইনটা আমাদের কাজ করার সময় লাইনটা আমাদের সমান করতে হবে। তো সমান লাইনটা স্ট্রেট করার জন্য আমাকে F8 চাপ দিতে হবে কিবোর্ড থেকে। তো দেখুন লাইনটা এখন আমার পুরোপুরি সোজা হয়ে গেছে এবং আমি যেদিকে চাচ্ছি সেদিকে নিয়ে যাচ্ছি। তো এখানে আমি যদি F8 অফ করে দেই তাহলে দেখুন লাইনটা আমার বাঁকা দিকে যাচ্ছে, বা আমি যেদিকে খুশি সেদিকে করতেছি। আর অটোক্যাডে যেহেতু আমাকে স্ট্রেট লাইনেই কাজ করতে হবে, তো সেহেতু আমাকে F8 বা এইখানে নিচের মধ্যে অর্থ অন করে দিতে হবে। তো দেখুন অর্থে ক্লিক করলাম একটা, করার পরে আমি একটা লাইন নিলাম 20 ফিট ইন্টার। তো দেখুন বন্ধুরা আমার 20 ফিট বাই 20 ফিটের একটা লাইন এসেছে। তো এখানে আমি ডাইমেনশন দেখতে হবে যে আসলে 20 ফিট বাই 20 ফিট আছে কি না। তো সেক্ষেত্রে এখানে আমার ডাইমেনশনটা এখানে আছে, লাইনারে এসে ক্লিক করতে হবে। এই কর্নার এবং ফার্স্ট কর্নার এবং লাস্ট কর্নার ধরে আমি সিলেক্ট করলাম। দেখুন বন্ধুরা 20 ফিট আছে। তো বন্ধুরা আমরা এখানে টুলসে ক্লিক করব, নেম অ্যান্ড ইউসিএস। যে নেম অ্যান্ড ইউসিএসে কাজ করতে হবে আমাদের, যে আমরা যখন এটা জুম ইন বা জুম আউট করব তখন এটা আমাদের সামনে ঘুরবে বা এরকম আমাদের সামনে চলে আসবে। তো এক্ষেত্রে আমাদের কাজের অনেক অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমাকে এটা অফ করে দিতে হবে। নেম অ্যান্ড ইউসিএসে আমি ক্লিক করলাম, করার পরে সেটিং, অ্যাপ্লাই টু অল অ্যাক্টিভ ভিউপোর্ট এবং ডিসপ্লে অ্যাট ইউএসবি অরিজিনাল পোর্ট ক্লিক করলাম, করার পরে ওকে দিলাম। তো দেখুন বন্ধুরা এটা আর উঠতেছে না, এটা এইখানেই বসে আছে। তো আমরা এখানে ডাইমেনশন লাইনটা আমি এখানে নিয়ে আসলাম। দেখুন এখন আমার এখান থেকে ক্লিক করলেই বোঝা যাচ্ছে যে 20 ফিট বাই 20 ফিট। তো বন্ধুরা এভাবেই একটা অটোক্যাডের পেজ সেটআপ করানো হয়। সবাইকে স্বাগতম, আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য, এবং নিয়মিত আমাদের ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।